ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে। পাতালে চোরার বহর, দেখায় আসমানের ওপর, তিন তারে হচ্ছে খবর, শুভাশুভ যোগমতে। কোথা ঘর, কি বাসনা, কি করে ঠিক ঠিকানা, হাওয়ায় তার লেনা দেনা, হাওয়ায় মূলাধার তাতে। চোর ধরে রাখবি যদি, হৃদগারদ করগে খাটি, লালন কয় খুঁটিনাটি, থাকতে কে চোর দেয় ছুতে। আসলে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই মহাত্মা লালন সাঁইজি আমাদেরকে একটি বার্তাই দিয়েছেন। এখানে আমাদের এই যে মানব দেহ, এই দেহের মাঝেই মহাস্রষ্টা, যিনি সকল অস্তিত্বর মূলে রয়েছেন, সেই মহাস্রষ্টা তিনি এই দেহের মাঝেই ব্যাপক এবং সূক্ষ্ম কর্মযজ্ঞ পরিচালনা করছেন। আসলে আমাদের এই যে মানব দেহটি, এই দেহের মাঝে হাওয়ার মাধ্যমেই সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আর এই হাওয়ার যে কারবার, সেটা একরকম চুরি করার মতোই কারবার। তাই তো এখানে প্রভু নিরঞ্জন যেভাবে হাওয়ার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছেন, এটাকে চোরের মতোই বলা যায়। তাই তো মহাত্মা লালন সাঁইজি বলেছেন, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। আর এখানে এই যে চোর, এই চোরটা সামান্য চোর নয় যে তাকে বাহ্যিক দৃষ্টিতে বা বাহ্যিক জ্ঞানের মাধ্যমেই ধরে ফেলা যাবে। আসলে তাকে হাওয়ার মাধ্যমেই, হাওয়ার ফাঁদ পেতেই তাকে ধরতে হবে, যেহেতু হাওয়ার মাধ্যমেই তার যাওয়া আসা। আর এই চোর সামান্য চোর নয়, এটা হচ্ছে সকল চোরের শিরোমণি। আসলে বাহ্যিক জ্ঞানে জ্ঞানী সকল ধর্মের অনুসারীদের দৃষ্টিতেই প্রভু থাকেন আসমানে, কিন্তু না, আসলে প্রভু রয়েছেন আমাদের এই মানব দেহের মাঝেই সুপ্ত এবং গুপ্তভাবে। এটা যারা দমের ভেদ জানেন, তারাই আসলে প্রকৃত অর্থে এই হাওয়ার মাধ্যমেই চোরের খবর নিতে পারেন এবং তারা তাদের দিব্য দৃষ্টিতে দেখতেও পারেন যে প্রভু নিরঞ্জন আসলে আমাদের দেহের কোথায় অবস্থান করছেন। আসলে আমাদের যে প্রভু নিরঞ্জন, তিনি আমাদের এই মানব দেহের মাঝেই তার সকল লেনাদেনা সম্পন্ন করেন। আর আমাদেরকেও এই মানব দেহের সকল খুঁটিনাটি ভেদ সম্পর্কে জেনে এই হাওয়ার ঘরে সঠিকভাবে ফাঁদ পাততে হবে সঠিক একজন গুরুর সঙ্গের মাধ্যমে, বা সাধু পুরুষের সঙ্গের মাধ্যমে, বা একজন দিব্যজ্ঞানীর চরণধুলি গায়ে মাখার মাধ্যমে আমাদেরকে আমাদের এই হাওয়ার ঘরের খবরাখবর জেনে এবং এই হাওয়ার ঘরেই ফাঁদ পেতে সেই চোরের, সকল চোরের শিরোমণি মহাপ্রভু মহাস্রষ্টা ঈশ্বরকে ধরতে হবে। আর এই ঈশ্বরকে ধরে রাখতে হবে, তার জন্য কঠোর সংযম সাধনা করতে হবে বিষয় বাসনার ঊর্ধ্বে উঠে। আর এই যে সকল চোরের যে শিরোমণি মহাস্রষ্টা, সেই মহাস্রষ্টাকে যদি কেউ সঠিকভাবে দর্শন করতে চায় বা তার সাথে মিলন ঘটাতে চায়, তবে অবশ্যই এই যে মনটা, এই মনটার মাঝে সদা সর্বদাই পুত পবিত্র ভাব বজায় রাখতে হবে। আসলে বিন্দু মাত্র অপবিত্রতা থাকতেও কেউ কখনোই সেই চোর তথা মহাপ্রভু বিশ্বস্রষ্টাকে এই হৃদয় মাঝে গেঁথে রাখতে পারবে না। তাই সকলের উচিত, সকল ধর্মের মানুষেরই উচিত এই মানব দেহে যে হাওয়া বা দম, এই হাওয়া বা দমের সঠিক ভেদ রহস্য তত্ত্ব জেনে এই হাওয়ার মাধ্যমেই, এই দমের সাধনার মাধ্যমেই এই দেহের মাঝেই গুপ্ত প্রভুকে, সুপ্ত প্রভুকে নিজের মাঝেই জাগিয়ে তোলা। তবে আমাদের এই দুর্লভ মানব জীবন সার্থক এবং সুন্দর হবে, আর আমাদের সেই অভিষ্ট লক্ষ্যে যাওয়াও সম্পন্ন হবে, যেখান হতে আমরা বিচ্যুত হয়ে জন্ম জন্মান্তরে ঘুরে বেড়াচ্ছি এই অনন্ত বন্ধনের দেশে।
আমরা যদি সেই মুক্তির দেশে যেতে চাই তবে অবশ্যই আমাদেরকে দমের ভেদ জেনে এই হাওয়ার ঘরে দমের ফাঁদ বা হাওয়ার ফাঁদ পেতেই সেই মহাপ্রভু অনন্ত প্রভুকে দেহের মাঝে জাগিয়ে তুলতে হবে। তবে আমরা আমাদের মানব জীবনকে সার্থকতায় পরিপূর্ণ করে তুলতে পারব। এটা সকল ধর্মের মানুষের জন্যই একমাত্র চরম সত্য কথা।